মালদ্বীপ নিঃসন্দেহে বলা যায় এই দেশটি সারা বিশ্বের পর্যটকদের কাছে একটা স্বপ্নের গন্তব্য। দেশটির যেদিকেই তাকাবেন দেখবেন শুধু নীল জলরাশি আর মাঝে মাঝে ছোট কয়েকটা দ্বীপ। এগুলো পর্যটকদের ভীষণভাবে আকর্ষিত করে। এই দেশটিতে সকল শ্রেণীর পর্যটকদের আসার আগ্রহ থাকলেও শুধুমাত্র ধনী পর্যটকরাই এদেশে খুব স্বাচ্ছন্দ্যভাবে ঘুরে বেড়াতে পারেন। যাদের বাজেট কম তারাও এদেশে আসতে পারবেন, তবে এদেশের অনেক কিছুই আপনার ধরাছোঁয়ার বাইরে থেকেই যাবে, যেমন আমার মতো। আপনার এই স্বল্প বাজেটের মালদ্বীপ ট্রিপ শেষ করার পর দিন শেষে আপনার কিছুটা আফসোসই করতে হবে। যাই হোক, এই মালদ্বীপ ঘোরার সৌভাগ্য হয়েছিল আমার, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সো গাইস, বর্তমান আমি প্লেনের ভিতরে আছি। অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে মালদ্বীপ শ্রীলঙ্কার একটা ট্যুর দিয়েছিলাম, আর হ্যাঁ, ভিডিও করেছিলাম স্মৃতি হিসাবে রেখে দিব বলে। তারপর ভাবলাম ভিডিওগুলো সব একসাথে করে আপনাদের সাথেও শেয়ার করি, এই আর কি। সো গাইস, বর্তমান আমরা আছি কলকাতা, ইন্ডিয়া, কলকাতার এদিকে। আমাদের প্লেন ছাড়ার সময় ছিল 12টা মেবে। আমাদের প্লেন ছেড়েছে 12:30টায়। ও গাইস, বলতে না বলতে খাবার চলে আসছে, আর প্লেনের ভিতরে ফ্রি খাবার তো সবার কাছেই ভালো লাগে। সো জুস দিচ্ছিল আর কি, আমি অ্যাপেল জুসটা নিলাম, ভালোই লাগছিল। অন্যরকম ফ্লেভার আর কি। অরেঞ্জ জুস তো সবসময় খেয়েছি, এর জন্য অ্যাপেল জুসটা নিয়েছিলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই আবার লাঞ্চ চলে আসলো। লাঞ্চের সময় হয়েছে যেহেতু, তো আমি চিকেন রাইস নিয়েছি। এদিকে সেমাই দেখতে পাচ্ছেন, সাথে 1 গ্লাস পানি দিয়েছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিল্ক সুগার, এগুলো দিয়েছে চা খাওয়ার জন্য। আর গাইস, আমি কিন্তু বর্তমান শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আছি। তাদের ব্যবহার আসলে অত্যন্ত ভালো, অনেক সুন্দর ব্যবহার তাদের। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন একটা রিল্যাক্সে ঘুম দেব। তারপর 2-1 ঘন্টার ভিতরে আমরা চলে যাব শ্রীলঙ্কা এয়ারপোর্টে, ল্যান্ড করব আর কি। সো গুড বাই। एक बात सताती है जब तेरी याद आती है, क्यों मुझसे रूठ गया, जाने क्यों दूर गया, ये पहली बार हुआ। তো গাইস, আপনারা ভাবলেন টিকটকার আসলো কই থেকে আবার? হ্যাঁ, আসলে গাইস, এত সুন্দর একটা প্লেস আমি টিকটক না করে পারলাম না, তাই আর কি একটা ছোটখাটো শর্ট ভিডিও করলাম। গাইস, বর্তমান আমরা এখন আবার প্লেনে আছি। শ্রীলঙ্কা একটা ট্রানজিট ছিল আর কি, কিছুক্ষণ পর আবার মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা দেখতে পারতেছেন আপনারা মালদ্বীপ, ছোট ছোট দ্বীপগুলো অনেক সুন্দর, উপর থেকে দেখা যায়। ল্যান্ড করতে করতে আবার সন্ধ্যা হয়ে গেল। এখন ল্যান্ড করব, তারপর প্লেন থেকে নামবো আমরা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং মালদ্বীপস। এখন আমরা নাস্তা করব, সকালের নাস্তা। রাত্রে অনেক টায়ার্ড ছিলাম, হোটেলে উঠেই আমরা একটা ঘুম দিয়েছিলাম, তারপর একদম সকালে উঠছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম মার্কেটে কিছু কেনাকাটা করতে। গাইস, এখানে এত দাম জিনিসপত্র বলার বাইরে। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলোর দাম দেওয়া আছে বাংলাদেশি টাকায় 10,000, 6,000, 8,000 এরকম আর কি। ইন্ডিয়ান শপ ছিল, এটা ইন্ডিয়ান মালিক। তো গাইস, আমি একটা মানি ব্যাগ দেখলাম, আর মানি ব্যাগটা বললাম এটা কত, গুচ্চি ব্র্যান্ডের, অরিজিনাল নাকি গুচ্চি ব্র্যান্ড। তো এখানে দেওয়া আছে 8,480 টাকা মালদ্বীপসের টাকায়। আর এটা বাংলাদেশে কনভার্ট করলে 60 টাকায় গুণ দেন, আপনি কত টাকা আসে দেখেন, 60,000-এর মতন, 60,000 প্লাস। এত টাকায় মানি ব্যাগ কেনা সম্ভব না। তারপর আমরা আবার ঘুরে ফিরে এমনি দেখে চলে গেলাম বাইরে। তারপর গাইছে আমরা নতুন আরেকটা শপে আসলাম। আমরা শর্ট প্যান্ট কিনতে আসছিলাম আর কি আমার জন্য। তো এখানেও দেখলাম অনেক দাম আর কি, বলার বাইরে। 2,000, 3,000 এরকম প্রাইস দেওয়া বাংলাদেশি টাকায়। আসলে তাদের জিজ্ঞেস করলাম, ভাই কত টাকা এগুলা, এত দাম কেন?
তারা বলল যে তারা নাকি ইনপুট করে বাহির থেকে, এর জন্য একটু দামটা একটু বেশি। তাদের মালদ্বীপসে নাকি গার্মেন্টস নাই, এর জন্য আর কি একটু বেশি দাম, সব কিছুরই বেশি দাম, ফল ফ্রুটস সব কিছুরই বেশি দাম ছিল। তারপর অন্য একটা শপে আসলাম, বললাম দেখি এখানে যদি পছন্দ হয় নিব, দামে মিলে তাহলে নিয়ে নেব, আর না হলে শেষ, নিব না। তারপর এখানে দেখলাম বাঙালি ভাই আছে একজন। তারপরে যে শর্ট প্যান্টটা দেখতেছি, এটা একটু দামটা কম ছিল, 500 টাকার মতন ছিল মেবি। ভাই 500 টাকা দা জিনিস কিনছি, কিন্তু আমার পলিথিন ধরাই দিল। নাইস জোক। আর এখানে দেখা যাচ্ছে শাকসবজির দোকান, কিন্তু অনেক দাম, প্রাইস অনেক দাম ভাই, 400-500 টাকা কেজি আদা, পেঁয়াজ আছে, এখানে সব কিছুই আছে, অনেক কিছু বেশি বেশি দাম আর কি। আর এটা আমাদের বাঙালি এক ভাইয়ের দোকান, কুমিল্লা তার বাড়ি, আমাদের রিপন ভাইয়ের পরিচিত ছোট ভাই এক। তারপর আমরা খাওয়া দাওয়া করতে আসলাম একটা হোটেলে, অনেক অনেক নানান পদের খাবার, নামও জানি না ভাই। যাই হোক, তারপর আমরা খাবার অর্ডার করে টেবিলে গিয়ে বসলাম। এই যে আমাদের খাবার দিয়ে গেছে, আর তাদের মশলাগুলো না সবগুলো একই রকম স্বাদ, আর তার সাথে চিপসের মতো কি জানি একটা দেয়। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম সাগর পাড়ে, আমাদের পাশেই ছিল সাগর পাড়, তো ওয়েদারটা জোশ ছিল। তারপর আমরা রাতের বেলা বের হয়ে গেলাম বাইক নিয়ে, আমরা 4 জন। এই রিপন ভাই কি অবস্থা? রিপন ভাইয়ের সাথে ছিল স্বপন ভাই, অনেক ভালো মনের মানুষ ছিলেন, আমাদের সময় দিয়েছিলেন। তার একটা ব্যবসা আছে মালদ্বীপে, ফাস্টফুডের দোকান আর কি। রিপন ভাইয়ের কাছেরই ছোট ভাই। রাতের ওয়েদারটা, আবহাওয়াটা অনেক ভালোই ছিল, সুন্দর, বিল্ডিংগুলো বড় বড়, ভালোই লাগতেছিল আশেপাশে ঘুরে। হেই গাইস, বর্তমান আমরা যে জায়গায় হাঁটতেছি এই জায়গাটার নাম হচ্ছে হুলুমালে। আমাদের হোটেলের পাশেই ছিল জায়গাটা, কিন্তু পানি কম ছিল আর কি। শীতকালীন নাকি পানি একটু কম থাকে, আর গরমের দিনে অনেক পানি থাকে, তাও আবার নীল পানি, কিন্তু আমরা মিস করলাম। এর জন্য আশেপাশে মানুষও কম দেখতেছিলাম। আসলে শীতকালীন সময় সবাই প্রাইভেট রিসোর্টগুলোতে যায়, আর প্রাইভেট রিসোর্টগুলোতে যেতে অনেক টাকা লাগে, 10,000, 20,000, 50,000, 1 লাখ এরকম আর কি, রুম ভাড়া এক রাতের জন্য। সো আমাদের এত বাজেটও ছিল না, তাই আমরা এই আশেপাশেই ছিলাম, ঘুরছি, ভালোই লাগছিল। হেই এভরিওয়ান, বর্তমানে আমরা চলে আসছি শ্রীলঙ্কাতে। এই জায়গাটা হচ্ছে তাদের ফ্ল্যাগের যে চিহ্নটা আছে মাঝখানে লোগোটা, ওই লোগোটা হচ্ছে এটা। এই জায়গাটাতে আসলাম আমরা ঘুরতে, সব এই জায়গায় ফরেনাররা আছে। আমরা দেখি উপরে কি আছে, দেখা যাক। তেমন কিছু নাই, এই লোগোটা আর কি, এটা অনেক পুরানো আর কি। এই জায়গায় অনেকে আসে ফরেনাররা, তারা পিকটিক তোলে আর কি। এই যে পতাকার লোগোটা যেটা মাঝখানে থাকে এটা। আর হ্যাঁ গাইস, আমি শুনেছি শ্রীলঙ্কা নাকি অনেক গরিব, দেউলিয়া তাদের সরকার। আসলে গাইস, আমি দেখতে পারতেছি যে আমাদের বাংলাদেশ থেকে উন্নত। আমার কাছে মনে হচ্ছে রাস্তাঘাট, তাদের রুলস, তাদের আইন কানুন, এগুলো সব কিছুই যেমন আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে উন্নত। তারা গরিব ঠিক আছে, কিন্তু তাদের রুলসগুলো ঠিক আছে, একদম পারফেক্ট, আমাদের বাংলাদেশ থেকে উন্নত। তাদের এই যে বিল্ডিংগুলো দেখে মনে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে উন্নত। আসলেই গাইস, ভালো লাগছিল অনেক ঘুরে। আর এই প্লেসটা দেখে তো মনে হচ্ছে আমি মালয়েশিয়া বা থাইল্যান্ডে আছি, এরকম সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আমাদের বাংলাদেশ থেকে সুন্দর লাগতেছে আমার কাছে। আর বাংলাদেশ তো মূলত প্রাকৃতিক সৌন্দর্য। হ্যালো, হাউ আর ইউ বন্ধুরা? আজকে আমরা আসছি শ্রীলঙ্কা কলম্বো সিটির একদম বিচ রোড এরিয়াতে আমরা আসি। দেখেন এখানে এই ভিউটা, এত একটা গরিব দেশ হিসেবে এই ভিউটা অনেক সুন্দর। আমি থাইল্যান্ড গেছিলাম, থাইল্যান্ডের যে ভিউ, ওই ভিউটা এখানে পাওয়া যাচ্ছে। শ্রীলঙ্কা একটা খুব জোস। এটা হলো আপনার কলম্বো সিটির পাশে অবস্থিত। এটা হচ্ছে বিচ রোড, একদম রোড গেছে, এদিকে আবার রোড গেছে, ওইখান থেকে বিচ রোড বলা হয়।